তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের আভাস দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংবর্ধনায় তার বক্তব্যে এই ইতিবাচকতার বার্তা বলে জানান তারা। দমনপীড়ন চালিয়ে কাউকে যে রাজনীতির মাঠ থেকে নিশ্চিহ্ন করা যায় না, এই প্রত্যাবর্তন তারই প্রমাণ। আহমেদ সরোরের রিপোর্ট। 1/11-এর সময় গ্রেপ্তারের পর নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার্থে দেশ ছেড়ে লন্ডন যান তারেক রহমান। তারপর দীর্ঘ 1.5 যুগের মতো সময় নির্বাসনে থেকে দেশে ফেরেন 25 ডিসেম্বর। We have a plan for the people and for the country. রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তারেক রহমানের এই ফিরে আসা মানুষের মাঝে যে উদ্দীপনা তৈরি করেছে তার প্রমাণ তাকে দেয়া সংবর্ধনা। এটি শুধু তার দলের নেতাকর্মীদের উচ্ছ্বসিত করেছে তা নয়, রাজনীতিতেও এর ঢেউ লেগেছে। এটি বিএনপির জন্য তো বটেই, বাংলাদেশের রাজনীতির জন্য একটা দারুণ সুখবর। তার এই আগমন কেবল বিএনপির রাজনীতি নয়, বাংলাদেশের সামগ্রিক যে এখন একটা সংকটকাল আমরা অতিক্রম করছি, সেই সংকট উত্তরণের মধ্য দিয়ে বাংলাদেশে একটা আমরা বলবো যে গণতন্ত্রের উত্তরণের যে আমরা লড়াইটা করছি সেটি অর্জিত হবে। এই প্রত্যাবর্তনের সঙ্গে দেশটাও যেন গণতন্ত্রের ধারায় প্রত্যাবর্তন করে। শুধু তারেক জিয়ার প্রত্যাবর্তন নয়, একটা গণতান্ত্রিক সংস্কৃতির প্রত্যাবর্তন হয়, সেটা আমরা দেখতে চাই। এবং আমরা মনে করি যে এই ক্ষেত্রে বিগত স্বৈরাচারী ব্যবস্থা আমাদের কাছে যেন শিক্ষা হয়ে থাকে। যত ক্ষমতাই থাকুক, শেষ পর্যন্ত জনরোষের মধ্যে পড়লে শুধু পদত্যাগ নয়, দেশ ত্যাগ করতে হয়। এই শিক্ষাটা যেন সমস্ত রাজনৈতিক দলরাই মনে রাখেন। তারেক রহমানের দেয়া বক্তব্যে দেশের রাজনীতিতে সুস্থ ধারার প্রবর্তনের ইঙ্গিত অনুভব করছেন দুই বিশ্লেষকই। ভিন্ন মতকে দমন করার চর্চাটা এখানে হয়েছে। ফলে তারেক রহমান এবং তারও আগে আমরা যদি খালেদা জিয়ার বক্তৃতাটাও শুনি, তিনি কিন্তু রাজনৈতিক তার যে প্রতিপক্ষ তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে কিংবা অপমান করে কোনো কথা বলেননি। তারেক জিয়ার কালকের সেই বক্তৃতাটা এটা অত্যন্ত সংযত, পরিমিত এবং রাজনৈতিক সৌজন্যেরও একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এবং আমরা মনে করি এটা একটা নতুন সূচনাও তৈরি করবে। তার সামনে চ্যালেঞ্জ আছে এবং তিনি এটা তার বক্তব্যের মধ্যেও বারবার এই চ্যালেঞ্জের কথা বলেন। তবে আমি মনে করি যিনি চ্যালেঞ্জটা উপলব্ধি করতে পারেন, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তার কর্মপরিকল্পনাও থাকে, যেটা তিনি কালকে আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে বলেছেন। তারেক রহমানের বক্তব্যের মর্মার্থ দলের নেতাকর্মীরা অনুধাবন করে সেই অনুযায়ী রাজনৈতিক আচরণ করবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। জবাবদিহি চাই নিয়মের অর্থে, আর দৃষ্টান্ত তৈরি করতে চাই চেতনার অর্থে, যে প্রত্যেক মানুষের তো একটা দায়িত্ব আছে এবং যিনি যত বড় নেতা তার দায়িত্ব তত বড়। এই জায়গাটা যেন দেশটা যেন পরিচালিত হয়। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।